হচ্ছে প্রধানত দুই প্রকার। প্রথম প্রকার ইলম হচ্ছে ফরজে কিফায়া, দ্বিতীয় প্রকার ইলম হচ্ছে ফরজে আইন। ফরজে কিফায়া মানে, ফরজে কিফায়া হচ্ছে এমন কাজ যা যদি সমাজের অধিকাংশ মানুষের মধ্যে থেকে যদি কিছু সংখ্যক মানুষ যদি আদায় করে দেয়, তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায় এবং সকলেই গুনাহ থেকে মুক্ত হয়ে যায়। যেমন জানাজার সালাত। জানাজার সালাত হচ্ছে ফরজে কিফায়া। সমাজের কিছু সংখ্যক লোক যদি জানাজার সালাত আদায় করে, তাহলে সমাজের সকল শ্রেণীর মানুষ দায় মুক্ত হয়ে যায়, সকল শ্রেণীর মানুষের পক্ষ থেকে ফরজ আদায় হয়ে যায়। আর কেউ যদি না করে, তাহলে সবাই গুনাহগার হয়ে যাবে, সবাই পাপী হয়ে যাবে। এটা হচ্ছে ফরজে কিফায়া। তো যে প্রকার ইলম বা জ্ঞান অর্জন করা ফরজে কিফায়া, তা দিনের মৌলিক জ্ঞান নয়, দিনের সহায়ক জ্ঞান। দিনের ক্ষেত্রে সহায়তা করে এরূপ জ্ঞান হচ্ছে ফরজে কিফায়া। দিনের মৌলিক জ্ঞান ফরজে কিফায়া নয়। ফরজে কিফায়া জ্ঞানের উদাহরণ হচ্ছে ফারায়েদ সংক্রান্ত জ্ঞান, ইলমুল ফারায়েদ সংক্রান্ত জ্ঞান, উসুলে হাদিস সংক্রান্ত জ্ঞান, উসুলে ফিকহ সংক্রান্ত জ্ঞান, হাদিসের সনদ মতন যাচাই সংক্রান্ত জ্ঞান, রিজাল শাস্ত্র সংক্রান্ত জ্ঞান, বিবাহ শাদী সংক্রান্ত জ্ঞান, তালাক সংক্রান্ত জ্ঞান। এই সংক্রান্ত জ্ঞান সকলের উপর ফরজ নয়। কিছু সংখ্যক মানুষ যদি এই সংক্রান্ত জ্ঞান অর্জন করে, তাহলে সকলের পক্ষ থেকে ফরজ আদায় হয়ে যাবে। দ্বিতীয় প্রকার ইলম হচ্ছে, দ্বিতীয় প্রকার জ্ঞান হচ্ছে ফরজে আইন। যে প্রকার ইলম অর্জন করা ফরজে আইন, তা হচ্ছে দুই প্রকার। প্রথম প্রকার হচ্ছে ইলমুল আকিদা, আকিদা সংক্রান্ত জ্ঞান। দ্বিতীয় প্রকার ইলম হচ্ছে ইলমুল ইবাদা, ইবাদত সংক্রান্ত জ্ঞান। ইলমুল আকিদা বা আকিদা সংক্রান্ত জ্ঞান হচ্ছে বান্দা এটা জানবে যে সে কিভাবে আল্লাহ তাআলার তাওহীদ বাস্তবায়ন করবে, আল্লাহ তাআলার তাওহীদ বাস্তবায়ন করার পর এবং পদ্ধতি কি কি, এবং তাওহীদের যে বিপরীত দিক রয়েছে শিরক সম্পর্কে জানা। শিরক সম্পর্কে জানা হচ্ছে ইলমুল আকিদার অংশ। আর আমরা বলতে পারি আকিদার মৌলিক 4টি পরিভাষা আছে। এই 4টি পরিভাষা সংক্রান্ত জ্ঞান অর্জন করা হচ্ছে ইলমুল আকিদা, এবং এই সংক্রান্ত জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম পুরুষ এবং মহিলার জন্য ফরজ। তা কি? আকিদার মৌলিক 4টি পরিভাষা হচ্ছে, প্রথম পরিভাষা হচ্ছে তাওহীদ, তাওহীদ সংক্রান্ত জ্ঞান অর্জন করতে হবে। দ্বিতীয় পরিভাষা হচ্ছে তাওহীদের বিপরীত শিরক। তৃতীয় পরিভাষা হচ্ছে সুন্নাত। চতুর্থ পরিভাষা হচ্ছে সুন্নাতের বিপরীত বিদআত। অর্থাৎ তাওহীদ, শিরক, সুন্নাত এবং বিদআত সম্পর্কে পরিপূর্ণভাবে জ্ঞান অর্জন করা হচ্ছে ইলমুল আকিদা সংক্রান্ত জ্ঞান, যে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম পুরুষ এবং মহিলার জন্য ফরজ। দ্বিতীয় প্রকার ইলম হচ্ছে ফরজে আইন। যে প্রকার ইলম, দ্বিতীয় প্রকার ইলম হচ্ছে ইলমুল ইবাদা, অর্থাৎ ইবাদত সংক্রান্ত জ্ঞান। যে ইবাদত যার উপর ফরজ, ওই ইবাদত সংক্রান্ত, ইবাদত করার পূর্বে তার উপর জ্ঞান অর্জন করা ফরজ। অর্থাৎ আপনি যে কোনো ইবাদত করতে গেলে আপনাকে সর্বপ্রথম ওই ইবাদত সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এটা প্রত্যেক মুসলিম পুরুষ এবং মহিলার জন্য ফরজ। ইবাদত হতে পারে পবিত্রতা অর্জন, ইবাদত হতে পারে সালাত, ইবাদত হতে পারে সিয়াম, ইবাদত হতে পারে হজ, ইবাদত হতে পারে যাকাত। যে কোনো ইবাদত যদি আপনি করতে চান, তাহলে ওই ইবাদত সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে, আপনার জ্ঞান অর্জন করা জরুরি। অর্থাৎ ইলমুল আকিদা সংক্রান্ত এবং ইলমুল ইবাদত সংক্রান্ত জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম পুরুষ এবং মহিলার জন্য ফরজ। আর এই ফরজটা হচ্ছে ফরজে আইন।